হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফ্রি শেয়ার। সো বাইন্যান্সে নতুন একটা অফার আসছে, কিভাবে খুঁজে পাবেন এবং কিভাবে জয়েন করবেন সেটাই দেখাবো। আমার ভিডিওর নিচে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করেও আপনি আসতে পারেন বা বাইন্যান্স থেকে সরাসরিও যাইতে পারেন। যারা টেলিগ্রাম থেকে দেখতেছেন তারা কিন্তু লিঙ্কটা পাবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। যদি লিঙ্ক থেকে না আসতে মন চায় তাহলে বাইন্যান্সে আসার পরে উপরে দেখবেন একটা মেসেজ আইকন, তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্যাম্পিং, তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে একটা ক্যাম্পিং আছে, এইটাতে ক্লিক করবেন। এই যে 2 মিলিয়ন প্লাস যে একটা রিওয়ার্ড পুল লেখা আছে তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটা অপশন দেখাবে। এমন অপশন দেখানোর পরে নিচে দেখবেন আছে হচ্ছে টাস্ক, তার উপর ক্লিক করবেন। টাস্কের উপর ক্লিক করলে এইখানে আপনার সর্বনিম্ন হচ্ছে 28 পয়েন্ট লাগবে। এই পয়েন্ট হইলে আপনি এই যে 8,88,888 মধ্যে আপনি এলিজেবল হবেন, যেটা সবার মাঝে ভাগ করে দেওয়া হবে যতজন পার্টিসিপেট করবে। আর এটা করতে হবে আপনার এখানে 28 পয়েন্ট করতে হবে অবশ্যই 15 তারিখের মধ্যে। 15 তারিখের পরে করলে হবে না। এই যে চলতি মাসের 15 তারিখের মধ্যে। আশা করি বুঝতে পারছেন। ওকে, এটাই হচ্ছে আমাদের ক্যাম্পিং। আমরা সিম্পলি এখন তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলছে পেজ ইওর প্রসেস। এখানে একটাই অপশন আছে, সেটা হচ্ছে প্রেস অ্যান্ড হোল্ড। আমরা জাস্ট ক্লিক করে ধরে রাখবো, দেখা যাক কি আসে। স্টার্ট। এইখানে একটু অপেক্ষা করি, দেখি কি হয়। ওকে, এইখানে একটু টাইম অপেক্ষা করার পরে এই যে গো টাস্ক, তার উপর আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন গো টাস্ক, তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। এখানে বলছে একটা ফ্রেন্ডকে রেফার করতে হবে এবং তার কেওয়াইসি, এটা তো আমাদের দ্বারা পসিবল না। এখানে বলছে বাইন্যান্স ট্রেড করতে হবে, একটা কনভার্ট করতে হবে। সো আমি ট্রেড অ্যান্ড কনভার্ট, তার উপর ক্লিক করব। এখানে মিনিমাম $8 করতে হবে। সিম্পলি আমি 8.5 দিলাম। প্রিভিউ, কনভার্ট হয়ে গেল। এখন আমি আবারও ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে এইটা উপরে দিয়ে আবারও আমি ইউএসডিটিতে কনভার্ট করে নেব দ্রুততার সাথে। যদিও এখানে 10 সেন্ট ফি যাবে, তারপরেও সমস্যা নেই। আমাদের কিন্তু ট্রেডের টাস্কটা কিন্তু কমপ্লিট। তো এখানে বলছে ট্রেড 100 কোর্স এনি আলফা টোকেন ট্রেডিং পেয়ার। ওকে, এই যে টাস্কটা দেখতে পাচ্ছেন $288। সো এই যে এই টোকেনগুলোর মধ্যে আমাদের ট্রেড করতে হবে। সো আমরা ট্রেড করে ফেলে। এখানে একটা টোকেন আছে, নাম হচ্ছে এসিই। আমরা এই এসিই টোকেনে ট্রেড করব $288 দিয়ে। ট্রেড ক্রিপ্টো, তার উপর ক্লিক করব। দেখি আমাদের টাস্ক কমপ্লিট করা হয় কিনা। আমাদের অটোমেটিকলি টোকেনটা সিলেক্ট হয়ে গেছে। সো সমস্যা নাই, আমি এখানে মার্কেট করে দিচ্ছি এবং এখানে 200, ওইখানে ছিল 288, সো আমি 290 দিচ্ছি। 290 দিয়ে একবার বাই করব, একবার সেল করব। তো ঠিক আছে, বাই এবং সাথে সাথে এটা সেল। ওকে, আমাদের কিন্তু সেল করা কমপ্লিট। সো আমরা ব্যাকে চলে যাব। আবারও ক্যাম্পিং। ওকে, আবারও ক্যাম্পিংয়ে যদি আসি তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কমপ্লিট। সো এরপরে হচ্ছে আমাদের ট্রেড 888 অন বাইন্যান্স, অল অ্যাকসেপ্ট, 0 ফেয়ার ফি। এইটা একটু পরে করি। আচ্ছা, আমি যদি এখন 1800 ট্রেড ভলিউম করি ফিউচারে, এখন এখানে বলছে 1800 মানে $1900 হচ্ছে আমার হচ্ছে ট্রেড ভলিউম করতে হবে ট্রেড ক্রিপ্টো। তার উপর ক্লিক করলাম এবং এখানে আমি কয়েনটা সিলেক্ট করলাম সর্বপ্রথম যেটা আছে।
এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমার হিস্টোরিতেই আছে। ওকে, আমি দেখতে পাচ্ছেন এই কয়েনটা সিলেক্ট করছি। এখন এইখানে আমি মার্কেট দিয়ে দেব। মার্কেট দেওয়ার পরে 5x এর জায়গায় ওকে আমি বাই লং এর উপর ক্লিক করব, এরপরেই ক্লোজ করে দেব। হ্যাঁ, তো এরপরেই দেখতে পাচ্ছেন ক্লোজের উপর ক্লিক করে দেব। আমাদের কিন্তু কাজ শেষ। আমাদের কিন্তু $2 কিন্তু আমাদের ফি আমরা অলরেডি খেয়ে গেছি, কিছু করার নাই। এখন এইটা আমরা স্পটে নিয়ে যাব, উপরে দেব ফান্ডিং ওয়ালেটে। দেখতে পাচ্ছেন আমি $100 নিয়েছিলাম, $1.6 মতো আমার ফি চলে গেছে। সতর্কতা অবলম্বন করার পরও এখন দেখি আমাদের কাজ হয়েছে নাকি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফিচার ট্রেডও কমপ্লিট, একটু টাইম লাগবে। এবং ডিপোজিটের টাস্ক আমি অলরেডি বিটগেট ওয়ালেট থেকে ডিপোজিট করে ফেলছি। দেখা যাক, $8 বেশি তো আমি ডিপোজিট করছি, কোথায় গেল? একটা ডিপোজিটের টাস্ক ছিল, দেখতে পাচ্ছেন এই যে $8 বেশি আমি ডিপোজিট করছি। ওকে, এখন আরও কিছু টাস্ক আছে। এখানে একটা সাবস্ক্রাইব করার টাস্ক আছে, যেটা আমি কখনোই করব না। এরপরে হচ্ছে ট্রেড আলফা স্পট। এখানে প্রায় $900 মতো বাই সেল করতে হবে। আমি যদি ট্রেডের উপর ক্লিক করি, আমি যদি ট্রেডের উপর ক্লিক করি, বিটিসি দিয়ে যদি করি 888। ওকে, আমি যদি সম্পূর্ণটা দিয়েই করি, ফি হিসাবে তো মেলাই যাবে, এখন কিছু তো আর করার নেই। ওকে, মার্কেট প্রাইস দিব বাই সেল, বাই ওকে সেল। আমাদের বাই সেল কিন্তু কমপ্লিট। এখন আমরা গিয়ে দেখব যে আমাদের পয়েন্ট বাড়ছে কিনা। দেখতে পাচ্ছেন 15 ছিল, কিন্তু আমাদের কিন্তু এখন 16-17, মানে আমাদের কমপ্লিট। এইবার আমাদের ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে টাস্কটা আছে $100 আলফা টোকেন ট্রেডিং পেয়ার করতে বলছে। সো আমি যদি ট্রেড ক্রিপ্টো তার উপর যদি ক্লিক করি এবং বিআর টোকেন যেটা আছে এটা যদি সিলেক্ট করি, আমি যদি একটু গ্রাফটা দেখে নেই বর্তমানে তাদের কি অবস্থা। বর্তমানে ডাউনে যাচ্ছে, শুধু ডাউন আর ডাউন, সমস্যা নাই। আমি নিচে ট্রেড লেখা আছে, ট্রেডের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি $100 বাই করব, 100.5 আমি বাই করব। এর বাই করব এবং সেল করব। প্রথমে বাই করব, এরপরে সাথে সাথে কিন্তু আমি সেল করে দেব। সো আমি যদি বাই ক্লিক করি, কনফার্ম, ওকে ওকে ফিল্ড, আমাদের কিন্তু এরপরেই সেল করে দেব। এটা আমাদের কিন্তু প্রায় $1 মতো ফি চলে গেল, এটাও কিন্তু ফিল্ড হয়ে গেছে। ওকে, আমি যদি ব্যাকে যাই, আবারও অপশনে যাব, এয়ারড্রপে, টাস্ক। আমাদের কিন্তু 18টা পয়েন্ট ছিল, আমাদের কিন্তু বর্তমানে 19টা হয়ে গেছে। তার মানে ওই টাস্কটা আমাদের কমপ্লিট। এই দেখতে পাচ্ছেন $100 যে টাস্ক, সেটা কিন্তু কমপ্লিট। এই যেগুলাতে সাবস্ক্রাইব করতে বলবে এগুলাতে করব না, কারণ এগুলাতে কখন কি হয় বলা যায় না। এবং এখানে ফিচারে একটা ট্রেড করতে বলছে, এখানে ফিচারে ট্রেড করলে পরে আমি 2 পয়েন্ট পাবো, $88। সো আমি ফিচারে আগে ব্যালেন্স নেই। ওকে, আমাদের যে $88 যে টাস্কটা আছে সেটা যদি কমপ্লিট করি, দেখতে পাচ্ছেন $88 টাস্ক। এখানে বলছে আমাদের বাইন্যান্স মার্জিনে যে কোনো একটা টোকেনে আমাদের ট্রেড করতে হবে। তার জন্য আমি ব্যাকে যাব। এই যে ফান্ডিং আমার $431 মতো আছে। আমি যদি ট্রান্সফারে ক্লিক করি এবং এইখানে আমাদের ক্লিক করতে হবে, ক্লিক করার পরে মার্জিন সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রস মার্জিন। আমি যদি তার উপর ক্লিক করি, এখানে আমি $88.5 দিয়ে কনফার্ম করে দেব।
আমাদের কিন্তু ওই অ্যাকাউন্টে চলে গেছে। সো আমি আবারও সেই ক্যাম্পিংয়ে যাব। যাওয়ার পর টাস্কে যাব। টাস্কে যাওয়ার পরে এখানে $88 যে টাস্কটা আছে, ট্রেডের উপর ক্লিক করব। এখানে উপরে বিটিসি সিলেক্ট করা আছে, আমি বিএনবি দেব, বিএনবি। ওকে, বিএনবি দিয়ে প্রথমে হচ্ছে আমি $88 দেব। আমার ব্যালেন্স বেশি দেখাচ্ছে, সমস্যা নেই, 88.5 দেব। আমি প্রথমে বাই করব, তারপরে সাথে সাথে সেল করে দিব, কনফার্ম, এরপরেই সেল। ওকে, আমাদের কিন্তু বাই সেল কমপ্লিট। এখানে আসছে ক্লোজ পজিশন, আমি যদি ক্লোজ করে দেই, ওকে আমি অলরেডি ক্লোজ করে দিয়েছি, ক্লোজ অলে ক্লিক করছি এবং দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই কয়েক ডলার বাঁচেছে। সো এখানেও কিন্তু প্রায় $1 মতো ফি কিন্তু চলে গেছে, আমি কনফার্ম করে দিচ্ছি। এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস একটা বিষয়, সো আপনারা অবশ্যই দেখে শুনে করবেন। আমি নিজেও ফিউচার ট্রেড, আবার এই ট্রেডগুলো আমি নিজেও পারি না, তারপরেও আর কি টাস্ক কমপ্লিট করার স্বার্থে আমি করতেছি, নয়তো করতাম না। আমাদের 28 পয়েন্ট হইতে এখনও অনেকটা দেরি আছে। এখানে কিন্তু সর্বনিম্ন 28 পয়েন্ট লাগবে। এখানে একটা পোস্ট করতে হবে, সিম্পলি স্টার্ট, পাবলিশ, তারপর ক্লিক করলে আমাদের কিন্তু পোস্ট কমপ্লিট হবে এবং আমাদের কিন্তু পয়েন্ট দেওয়া হবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলাই আছে আমাদের কিন্তু 28 ম্যাটিস লাগবে, ম্যাটিয়াস না কি যেন একটা, ওইটা লাগবে। সো আমাদের কিন্তু যেভাবে হোক এটা কমপ্লিট করতে হবে। আমাদের 21টা হয়েছে। সো পোস্টের টাস্কটা এখনও কমপ্লিট হয় নাই, এটা 22টা হবে। আপাতত আমরা ইউএসডিসি এটা ফ্লেক্সিবল প্রোডাক্ট হিসাবে রাখি, তাহলে 2 পয়েন্ট পাবো। সাবস্ক্রাইব, এখানে আমি কনফার্ম করে দিচ্ছি। ওকে, এখানে বলছে $888 একটা ট্রেড করতে হবে, ট্রেডের উপর ক্লিক করব, ইউজ মার্জিন। আমি এখানে ওরা বলছে 1888, সো আমি উপরে দেখবেন যে একটা 5 ক্রস আছে, তার উপর ক্লিক করে আমি একটু বাড়িয়ে দেব। যদি একটু বাড়িয়ে দেই, ফিনিশ কুইজ, সো আমি এই যে কুইজটাকে কমপ্লিট করি। আচ্ছা, আমরা এখন 888 দিতে পারি। ওকে, 888 জায়গায় 900 হয়ে গেছে, সমস্যা নাই। বুকটা করে উড়ো মানে এমন একটা পরিস্থিতি। এখানে দেখতে পাচ্ছেন মার্জিন বাই, তার উপর ক্লিক করব, কনফার্ম, এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু পজিশনে যাবে। সো পজিশনে যাওয়ার পরে ক্লোজ অল। ওকে, এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে অলরেডি। আমার প্রায় $2 মতো কিন্তু আমার ফি চলে গেল। সব দিক দিয়েই আর কি অবস্থা খুব টাইট হয়ে যাচ্ছে। সমস্যা নাই, দেখি কতটুকু ফি যায় আর কি। $100 নিয়েছিলাম, অনেকটুকু ফি চলে গেছে। তো ঠিক আছে, অলরেডি কিন্তু আমাদের 24টা পয়েন্ট হয়েছে, এখনও আমাদের 4টা পয়েন্ট দরকার। এখানে বলেই দেওয়া আছে 28টা ম্যাটিয়াস লাগবে, তো সমস্যা নাই। 24টা হয়েছে, এই ফিউচার ট্রেড করলে পাবো হচ্ছে 3টা। সো এইটা করলে পরে পাবো 3টা, এটা তো করতেই হবে যতটুকু বুঝতেছি জন্য। তো ঠিক আছে, আগে আমরা ফিউচার ট্রেডটা কমপ্লিট করি, তারপর ভাবতেছি। ওকে, ফিউচার ট্রেডটা কমপ্লিট করার জন্য আমরা এইখানে ক্লিক করব, ট্রেড ক্রিপ্টো, তার উপর ক্লিক করার পরে আমাদের কিন্তু ব্যালেন্স দেখাবে এবং এখানে আমাদের বলা আছে প্রায় 4000-এর মতো আমাদের ট্রেড ভলিউম করতে হবে। তো আমি এখানে কত দিব? ওকে, আমি হচ্ছে বিএনবি পেয়ারে করতেছি, আপনারাও চাইলে করতে পারেন। আপনাদের যদি আরও জ্ঞান বেশি থাকে আপনারা সেভাবে করতে পারবেন।
সো সিম্পলি বাই লং এবং শর্ট করব। আমি বাই করার সাথে সাথে আমি ক্লোজ করে দিব বা সেল করে দিব। তো ঠিক আছে, বাইয়ের উপর ক্লিক করলাম এবং এখানে ক্লোজ পজিশন, অল পজিশন, ওকে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ক্লোজ হয়ে গেছে। আমি যদি ফিচারে দেখি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি $2 কেটে নিয়েছে। ওকে, এবার আসা যাক ফাইনাল কথায়। আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, অনেক কাজে লাগতে পারে। ওকে, তো আমার অলরেডি দেখতে পাচ্ছেন 27টা পয়েন্ট হয়েছে। আমি এরপরেও আমি 22 ঘন্টা পর মানে আগামীকাল আবারও আমি এই যে ফ্রি যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কিন্তু আমি কমপ্লিট করতে পারবো। কমপ্লিট করলে কিন্তু আমাদের 28টা পয়েন্টের বেশি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যেগুলাতে টাইম উঠতেছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলফা ট্রেডিং যেটা আছে এটা কিন্তু $100 যে ট্রেডিং, এটা কিন্তু 6 ঘন্টা বা 7 ঘন্টা পর আমি আবারও করতে পারবো। এইটাও আমি 7 ঘন্টা পর আবারও করতে পারবো। আমি কখনোই আর ফিউচার যে ট্রেডিং সেগুলা করব না। যেগুলো হচ্ছে ফ্রি টাস্ক সেগুলাই কিন্তু আমি করব। যেগুলাতে স্পটে ট্রেড করতে হয়, যেমন এইটা দেখতে পাচ্ছেন স্পটে ট্রেড করতে হয়, তার বিনিময়ে আমি 1 পয়েন্ট পাবো। আপনারা কখনোই এই যে লক করতে যাবেন না, লক করলেও পাবেন, সমস্যা নাই। যেহেতু এটা ফ্লেক্সিবল সেহেতু সমস্যা নাই, আর ইউএসডিসি যেহেতু স্টেবল কয়েন সেক্ষেত্রে সমস্যা নাই। তো এইখানে আমি কিন্তু আবারও যদি এই যে 6 ঘন্টা বা 22 ঘন্টা পর যদি স্পট ট্রেড বা এইটা হচ্ছে কনভার্টের যে একটা টাস্ক ছিল সেটা যদি করি, মানে আগামীকালকে যদি করি তাহলে কিন্তু হয়ে যাবে, আমার 28টা পয়েন্ট হয়ে যাবে। এইখানে সর্বনিম্ন যদি 28টা পয়েন্ট থাকে তাহলেই কিন্তু আমি এলিজিবল হইতে পারবো। তো আপনাদের কাছে আমার একটাই কথা, আপনারা এই 28 পয়েন্ট যদি পারেন তাহলে করবেন, অবশ্যই আপনারা 28 পয়েন্ট করবেন। আর যদি পারেন তাহলে বেশি করে রাখবেন, যেহেতু বেশি করলে ক্ষতি নাই। অবশ্যই যেগুলো ফ্রি টাস্ক, যেমন ফি অনেক কম যায়, আপনারা কখনোই ফিউচার ট্রেড করতে যাবেন না যদি না আপনি এক্সপার্ট হয়ে থাকেন। যদি আপনি এক্সপার্ট হন ফিউচার ট্রেডে তাহলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই, যেহেতু ওখানে পয়েন্ট বেশি। আর এখানে যে আপনার যদি অনেক পয়েন্ট থাকে সেক্ষেত্রে যে আপনি অনেক রিওয়ার্ড পাবেন এমনটা না, সবাইকে সমানই দিবে, তবে সেক্ষেত্রে আরেকটু ওদের মানে ক্রাইটেরিয়া অনুযায়ী ওরা দেবে, এটুকু বলতে পারি। তো এটা চলবে সামনের 15 তারিখ পর্যন্ত। এই 15 তারিখের মধ্যে আপনার এখানে 28 পয়েন্ট অবশ্যই থাকতে হবে, তাহলেই হবে। তো আমি সবগুলো টাস্ক কীভাবে কমপ্লিট করে আমি দেখিয়েছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে করতে পারেন। আর আমি তো অনেক বোকার মতো কাজ করে ফেলছি ফিউচার ট্রেড করে। আমি ফার্স্টে ভাবছিলাম যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, কিন্তু ওটা ছিল হচ্ছে লার্ন অ্যান্ড আর্নের জন্য। সো আমি বোকার মতো কাজ করছি, আপনারাও যেন এই কাজটা করবেন না। ফিউচার ট্রেড যদিও করেন অবশ্যই ভেবে চিন্তে করবেন, আদারওয়াইজ করার দরকার নেই। এমনিতে ফ্রি টাস্কগুলো কইরা আপনারা এখানে 28 পয়েন্ট যুক্ত করে নেবেন। তো ঠিক আছে, এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।